আসসালামু আলাইকুম। মৌয়ের দ্বিতীয় পর্ব, জীবনের গল্প। তারপর যখন মৌয়ের স্বামী আবার বিদেশ চলে যান, তখন ওর শাশুড়ি, দেবর, ওর ননদ ওরা এমনভাবে মৌয়ের প্রতি পিছনে লেগে থাকে, অনেক চেষ্টা করে, পারতেছে না। তখন মৌয়ের বাড়ির চাচাতো বোন, ওর চাচা, ওর বড় ভাই, ওদের সাহায্য নিয়ে চেষ্টা করে যাতে মৌকে সাথে সংসার বিচ্ছেদ করাবার জন্য চেষ্টা চেষ্টা করে একদিন সফল হয়ে গেল। মৌর একদিন একটা চিঠির টাকা ড্রাফ সহ মারা দিল, ওরা ষড়যন্ত্র করে মারার পরে ঝগড়া, মৌর স্বামীর সাথে মৌর ঝগড়া শুরু হয়ে গেল। 6 মাস ঘোরার পরে জানতে পারে যে তারা তো বর্ত ভাই ওর চিঠিটা টাকাটা নিয়ে গেছিল, কিন্তু মৌর কি অপরাধ ছিল। এখন মৌর সাথে এই অবস্থা, মৌর হাজবেন্ডের অনেক ঝগড়া এমন পর্যায়ে চলে গেছে, এখন ওর সাথে হয়তো আর সংসার করা যাবে না ঝগড়ার পরে। তখন তখন ওর খরচও নাই, ওর জন্য চলবে। তখন বাদ দিয়ে ও একটা চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে 2 মেয়ে নিয়ে থাকতেছে, অনেকদিন ধরে চাকরি করতেছে। একদিন হঠাৎ করে ওর হাজব্যান্ড বলে যে তুমি চলে আসো বাড়ি, আমি দেশে চলে আসবো। তখন মৌ চাকরি ছেড়ে বাড়ি চলে যায়। চলে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর দেখেন, বাড়িতে যাওয়ার পরে ওর স্বামী বাড়িতে যাওয়ার পরে ওর দেবর আসে ঢাকা থেকে, এসে ওরা আলাদা করে দেয়। যখন আলাদা করে দেওয়া খাবে কি, আলাদা করার পর তো ওরা করে দিতে, যেহেতু ওর হাজব্যান্ড তাকে বিদেশ, টাকা আসে ওর দেবরের কাছে, কোনো টাকা পয়সা না দিয়ে আলাদা করে দিলে ও কী খাবে 2 বাচ্চা নিয়ে। তখন মৌ হয়তো 6 মাস এখানে থাকছিল কষ্ট করে, অনেকজনের কাছে ঋণ করে পাইছিল। তখন যখন টাকা শেষ হয়ে গেছে, তখন আবার বাপের বাড়ি চলে আসে মৌ। বাপের বাড়ি আসার পরে বাপের বাড়ি তো বাপ নাই, মা অসহায়, এবার কতদিন চলবে। তখন মৌ আবার চাকরি নেয়। চাকরি নিয়ে আসার পরে একদিন এই যে ঢাকা সাভার একদিন এলাকার এক নেতা মৌর পিছন লাগে বিয়ে করার জন্য। অনেক চেষ্টা করার পর একদিন রাত্রে বাসা চলে আসে, জোর করে বিয়ে করবে, স্বামী সন্তান তার পরেও। তখন মৌ কী করবে, মিথ্যা কথা বললে একজন লোকরা দেখায় দেয় যে ও আমার হাজব্যান্ড। এই কথা বলার পরে তারপরে ও মানতেছে না, জোর করে বিয়ে করবে। তখন মৌ অনেক বুঝায় পাঠায় দেয় যে আপনি চলে যান, কালকে দেখা হবে। পাঠায় দেওয়ার পরে বুড়ো উঠে আজানের সময় মৌর মেয়ে নিয়ে মৌ এখান থেকে চলে আসেন। চলে আসার পর এখন কী করবে, এখন বাড়িতে চলে যাবে। বাড়িতে খবর আসছে মোর বিয়ে হয়ে গেছে। ও এখন বাড়িতে কি কেমনে মুখ দেখাবে, লজ্জা বাড়িতে যাইতে পারতেছে না। এখন কোথায় যাবে, কি খাবে, টাকাও নাই। চাকরি নিলেও তো একটা ঘর ভাড়া নিলেও টাকা দরকার, ঘর ভাড়াটা কেমনে নেবে, মেয়ে নেন কোথায় যাবে, অসহায়। এই অবস্থায় একটা চাকরি নিচ্ছে মা। তখন তো ঘর ভাড়া নিলে তো টাকার দরকার, এখন কি করবে। তখন আবার এখানে আরেকজন লোক পিছন লাগছে, ওরা বাদ দিয়ে ওর সাথে বিয়ে হয়েছে। কারণ ওর সাথে আগে স্বামীর তালাক দেয়, কারণ এখন তো পরিস্থিতি বাধ্য, এমন পরিস্থিতি, বাড়িতে যাইতে পারতেছে না, এখন কি করবে। তখন বিয়ের পরে ওর আশা ছিল যাতে মনে মনে ছিল যে ওর চাকরি করবে আর বিয়ে করবে না। কিন্তু মোর স্বামী বিদেশে আসার পর মেয়েরে নিয়ে যাওয়ার পরে তো অনেক কান্নাকাটি করে, রাত্রে ঘুমায় না, সারাদিন কান্নাকাটি করে, সারাতে কান্নাকাটি করে, অনেক কষ্টের পর কান্নাকাটি করার পরে আর নতুন হাজব্যান্ডে উনি অনেক চাপ দিতেছে বাচ্চা নেওয়ার জন্য। তখন একটাই কথা বলছে যে আমি বাচ্চা নেব না। বাসার আশেপাশের লোকজন যা আছে সবাইকে দেওয়ানা অত্যাচার করতো, নির্যাতন করতো। মানে বলতো যে আটকুর,
বাচ্চা হয় না, এই সেই অনেক কিছু বলাই তো যাতে বাচ্চা নেওয়ার জন্য। এক কথা জোর করে হওয়ার, আবার একটা বাচ্চা হয়, পরে 2টা ছেলে হয়। ছেলে হওয়ার পরে মোটামুটি ভালো চলতেছে আর কি, কোনো মতো সংসার চলতেছে। কিন্তু মেয়ের কথা তো বলতে পারে নাই। 8 বছর পর্যন্ত মেয়ের কাছে ছিল, মেয়ে এখন নাই বলে বাজার সবচেয়ে ভালো দামি জিনিসটা মেয়ের দিত কিনে, বলে 8 বছর পর্যন্ত বুকের কাছে রাখছে। হঠাৎ কেটে নাই, এই সুখে তো বুকে ব্যথা তাই সবসময়। আর 2 ছেলে এনে স্কুলে যা, স্কুলে একটা মেয়ে দেখলে মোর কথা মনে করে, সেই মেয়ের কথা মনে করে। এভাবে চলতে মোর যে হাজব্যান্ড, ছেলের আব্বু, ওর চেহারা অন্যরকম হয়ে গেছে। ও চাকরিও করে, ব্যবসাও করে। চাকরি করে যে ব্যবসাটা কে দেখবে, দেখার তো লোক লাগবে, লোক ছাড়া কেন দেখবে, কেমন কাজ করবে। তারপরে দেখাশোনা তো বাচ্চাদের স্কুলে নিয়ে যাইতো, ব্যবসা দেখাশোনা করতেন, কিন্তু তাও তার মন ভরে না। এদিক দিয়ে সেদিক দিয়ে ওরা টাকা দিয়ে দেয়, বিভিন্ন দিক দিয়ে করে। অনেক বুঝাইলেও কথা শোনে না শোনার কারণে ওর হাজব্যান্ড চেহারা অন্যরকম ভাব শুরু করে যে হ্যাঁ, এখন উদ্দেশ্য হইল মৌকে অন্য পুরুষের সাথে করবে, করে মানে কিছু করতে চায়। মৌ টের পেয়ে অনেক করে, অনেক সাবধানে চলে। মৌ তো যাই করুক, মৌ 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর নাম না সবসময়। এত বছর সংসার করে, প্রায় 16 বছর সংসার করার পরেও একসাথে তারপর দেখছে যে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, পাঁচই পড়ে। তারপরে তার স্বামী তার প্রতি সব দিয়ে কষ্ট দিয়ে কাজও করে, সংসারে সব কাজ করে, বাজার করা, ব্যবসা দেখা, সব কিছু করার পরেও তারপরেও অন্য অন্য নেশা নিয়ে ব্যস্ত থাকে। এরপরে টাকা পয়সা ব্যবসা করে, ব্যবসার টাকা মানুষের হাওলাত দিলে মানুষের টাকা দেয় না দিলে এভাবে চলছে। কিন্তু তখন একদিন আমার হাজব্যান্ড একটা লোক পাঠাইছিল বাসায় পাঠানোর পরে গেটের সামনে এসে বলতেছে ওরা হাজব্যান্ড পাঠাইছে। কিন্তু লোকটাকে কোনদিন চিনেও নাই। এরপরে আমার মনটা খারাপ হয়ে গেল যে স্বামী যদি অসৎ পথে নিজের বউকে ছেড়ে দিতে চায়, তখন কি সম্ভব? সংসার করা সম্ভব না। তারপরে বাড়ি আসছিল, বাড়ি এসে বসছে, আর যায় নাই। 2 ছেলে নিয়ে একটা চাকরি করে কোনো মতো সংসার চালায় চলে যাইতেছে। পৃথিবীতে মানুষ বলে যে একা বাস করতে পারে না, কিন্তু একা বাস করতে পারে। মোর জীবনে পিতা মারা যাওয়ার পরে একটা দিনও একটা মানুষও হয় নাই যে দুঃখ মুছে দিবে, দুঃখের কষ্টের ভাগ নেবে, কি চোখ মুছে দিবে, বলবে যে তুমি আর কেঁদো না। একটা মানুষও হাসে নাই। সব সময় যেখানে গেছে সেখানে খালি চোখের পানি ছাড়া আর কিছুই পাইল না। তারপরেও সে কোনোদিন নামাজ চায় নাই, আল্লাহকে চায় নাই, আল্লাহর উপর ভরসা রাখে সবসময়। আল্লাহর উপর ভরসা রাখার পর আল্লাহর রহমতে আর কিছু পাক আর না পাক, কোন সুখ পাক, কোন শান্তি না পাক, আল্লাহকে তো পেয়েছে। আল্লাহ এক, অতীতে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। কিন্তু একটাই কথা, পৃথিবীতে আল্লাহকে যদি কেউ বিশ্বাস করে, যত কষ্টের হোক, যত দুঃখই থাক, সব দুঃখ বলে দেওয়া যায় আল্লাহকে পেলে। তো শেষ জীবনে একটাই ভরসা, উনি হয়তো কোনো সুখ পাবে না, যেহেতু প্রথম এতিমরার কোনো সুখ হয় কি, একবার যদি জীবন নষ্ট হয় দ্বিতীয়বার কোনো সুখ হয় না। তাই দেশবাসীর কাছে দোয়া রইল, দোয়া চাই যাতে মোর জন্য সবাই একটু দোয়া করবেন। হয়তো কোনো অন্যায় করে নাই,
দুঃখ যন্ত্রণা যে বলতে মোর জীবনে বলতে গেলে অনেক কষ্ট। আপনার দর্শকরা শুনলে অনেক সহ্য করতে পারবেন না। 50 বছর 53 বছর বয়স পর্যন্ত উনি দুঃখ ছাড়া পৃথিবীতে আর কিছুই পায় নাই। সব কাজ করেছে, জমি রাখছে, মানে যা করার দরকার সব করেছে, কিন্তু হ্যাঁ কিছুই নাই, আর কিছুই নাই। ব্যবসা বাণিজ্য, স্বামীর টাকা পয়সা সব কিছু সহায়তা করছে সাথে থাকিয়া, কিন্তু শেষ পর্যন্ত স্বামী আর কিছুই দেয় নাই, সন্তানদের কিছু দেয় নাই, মাকে কিছু দেয় নাই। দেশবাসীর কাছে দোয়া চায় মৌ যাতে সব দুঃখ বলে আল্লাহকে নিয়ে থাকতে পারে। আগে পৃথিবীতে আমরা যা করি আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। একদিন কিয়ামত আসবে, সেদিন আল্লাহর কাছে সবাই হিসাব দিতে হবে। সে আশা দুনিয়াতে আমরা যাই করি, যত দুঃখই আসুক, যত কষ্টই আসুক, কিন্তু সবাই যাতে আমরা নামাজ পড়ি, রাসূলকে আল্লাহ এক, যেহেতু আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। আমরা সবাই আল্লাহর কাছে আমাদের নামাজ রোজা, আমার নামাজ উপাসনা জীবন মন সব আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে, বেশি করে দূর সয়ে পড়তে হবে। মৌ যখন বয়স হয়েছে, জ্ঞান হয়েছে, তখন থেকে তিনি 5 ওয়াক্ত নামাজও পড়েন, তাহাজ্জুদের নামাজও পড়ছেন। এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণার মাঝখানেও তিনি নামাজ ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, আল্লাহকে ছাড়ে নাই। তাহলে আল্লাহ আমার জীবনে আর কিছু সুখ না আসুক আর না থাক, কিন্তু মোর একটাই আশা আছে যে উনি আল্লাহকে পেয়েছে, রাসূলকে পেয়েছে। তা আমরা সবাই মুসলিম, সবাই মিলে আসুন, আমরা সবাই মিলে আল্লাহর পথে দাওয়াত দিই, আল্লাহকে স্মরণ করি। দুনিয়াতে যতদিন থাকবো, দুনিয়া কাজের পর আল্লাহর সাথে আমরা থাকতে চাই, আল্লাহকে স্মরণ করতে চাই, রাসূলকে স্মরণ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।